রিয়াল মাদ্রিদ খুবই বাজেভাবে ম্যাচ হারছে। ডেকলেন রাইসের অসাধারণ আউটস্ট্যান্ডিং দুইটা গোল, আমার মনে হয় চ্যাম্পিয়ন্স লিগ হিস্টোরির অন্যতম সেরা গোল, ইভেন ফুটবল হিস্টোরির অন্যতম সেরা গোল। ফার্স্ট গোলটা বিশেষ করে, সেকেন্ড গোলটাও দুর্দান্ত একটা গোল। চ্যাম্পিয়ন্স লিগের নক আউট স্টেজে, কোয়ার্টার ফাইনালের মতো স্টেজে আপনি এই ধরনের গোল সচরাচর দেখবেন না। এই আমার মনে হয় ডেকলেন রাইস গতকালতে যে পারফরমেন্সটা করছে, ওয়ান অফ দ্য বেস্ট পারফরমেন্স ইন চ্যাম্পিয়ন্স লিগ হিস্টোরি। ইন্ডিভিজুয়াল পারফরমেন্সের কথা বলতেছি, একদম নিজের ইন্ডিভিজুয়াল ব্রিলিয়েন্স দিয়া পুরো আর্সেনাল টিমরে উইন করে নিয়ে গেছে মাঠ থেকে ডেকলেন রাইস। এই ম্যাচের টেকটিক্যাল কথাবার্তা যত হবে ততই ডেকলেন রাইসের ইন্ডিভিজুয়াল ব্রিলিয়েন্সটা আসলে আড়ালে পড়ে যাবে। তাই এই ম্যাচের টেকটিক্যাল আলোচনা করতে চাই না। আসলে টেকটিক্যাল আলোচনা যদি করতেও যাই, মিকেল আর্তেতা বলেন, কার্লো আনচেলত্তি বলেন, কারোর ট্যাকটিসই মাঠে সেভাবে কাজে লাগে নাই। আপনি বলতে পারেন 3 গোলে ম্যাচ উইন হয়েছে আর্সেনাল, তারপরে ট্যাকটিস কেন কাজে লাগে নাই? যখন ট্যাকটিস কাজে লাগতেছিল না তখনই কিন্তু ডেকলেন রাইস ফার্স্ট যে ফ্রি কিকে গোলটা করছে, ইন্ডিভিজুয়াল ব্রিলিয়েন্স নিজের, সেই গোলের পরেই কিন্তু আসলে রিয়াল মাদ্রিদ ডিমোটিভেট হয়ে গেছে। তখন কিন্তু রিয়াল মাদ্রিদ আসলে ম্যাচ থেকে আউট হয়ে গেছে। ফার্স্ট হাফে কিন্তু রিয়াল মাদ্রিদ আর্সেনালের সাথে ভালো তাল মেলাচ্ছিল, ডিফেন্সে ভালো করতেছিল, কিন্তু যখন ডেকলেন রাইস গোলটা করছে তো রিয়াল মাদ্রিদ প্রত্যেকটা প্লেয়ারের ফেস দেখেন আপনি, সবাই পুরো হা হয়ে গেছে, অবাক হয়ে গেছে কি হইলো। তার 12 মিনিট পরে আবার সেম আরেকটা এরকম দুর্দান্ত গোল। তখন আসলে একটা টিমের স্ট্রেংথ, মেন্টাল স্ট্রেংথ থাকে না, তখন হারায় যায়, এটাই হচ্ছে স্বাভাবিক। তারপরে আপনি বলতে পারেন আর্তেতার ট্যাকটিক্স তাহলে ছোট করে দেখা হইতেছেন না। লাস্ট গোলটা আপনি দেখেন, মিকেল মরিনো যে গোলটা করছে, এই গোলটা আসলে মিকেল মরিনোর ইন্ডিভিজুয়াল ব্রিলিয়েন্স। এইসব গোল আপনি সচরাচর দেখবেন না। এইসব গোল আপনি সচরাচর কার কাছে দেখছেন? মেসি। মেসি এসব গোল করতো, জর্ডি আলবা লেফট ফুটে ক্রস করতো, ওয়ান টাচে ফিনিশ করতো মেসি। তারপরে দেখতেন আপনি কার কাছে? ক্রিস্টিয়ানো। মার্সেলো ক্রস করতো, ক্রিস্টিয়ানো ওয়ান টাচে ফিনিশ। এই ওয়ান টাচে ফিনিশ এটা মোটেও সহজ না। কোথায় ক্রিস্টিয়ানো মেসির মতো খুনোজন মার, কোথায় মিকেল মরিনোর মতো অর্ডিনারি একটা প্লেয়ার। তাহলে এটা বোঝাই যাইতেছে এটা একদম ইন্ডিভিজুয়াল ব্রিলিয়েন্স। এই টোটকাটা কে ব্যবহার করে? রিয়াল মাদ্রিদের কোচ হওয়ার পরে সেকেন্ড টার্মে কার্লো। এই 2014 কথা বাদ দেন, যখন লাদেসিমা জিতছে তখনকার টিমের পারফরমেন্স এটা অন্য লেভেলে, ওই কথা বাদ দেন। যখন জিদান চলে গেল, ক্রিস্টিয়ানো চলে গেল, বেল চলে গেল, তারপরে যখন এই কার্লো আনচেলত্তি যখন রিয়াল মাদ্রিদের কোচ হয়েছে, তখন সবাই ভাবতেছিল একটা ট্রানজেকশন পিরিয়ড যাবে রিয়াল মাদ্রিদের, অনেক অনেক ধুকবে, অনেক দিন সাফার করবে রিয়াল মাদ্রিদ টিম। কিন্তু সেইখানে কার্লো আনচেলত্তি আইসা একমাত্র বেনজেমা ছাড়া তখন সব আন করা, ভিনিয়ান করা, রদ্রিগান করা, সোয়ামিনি টোয়ামিনি, সব বালবার্দে, সব নিউ প্লেয়ার তখন সবাই বলতে গেলে, একদম আন করা একটা টিম। সেই টিমটা ট্রানজ্যাকশন পিরিয়ড যাবে, এটা স্বাভাবিক। সেই টিমটার নিয়ে আসলে কার্লো আনচেলত্তি 4 বছরে 2টা চ্যাম্পিয়ন্স লিগ, 2টা লা লিগা জিতাইছে। কার্লো আনচেলত্তির দোষ দেওয়ার আসলে কিছু নাই। ও যা দিছে রিয়াল মাদ্রিদ, এটা একবারে স্বপ্নের থেকেও বেশি। এত চাহিদাও ছিল না মাদ্রিদিস্তাদের বা মাদ্রিদ বোর্ডের, কিন্তু তার থেকে বেশি দিয়ে দিছে কার্লো আনচেলত্তি। এখন কথা হচ্ছে সবকিছুর একটা শেষ আছে, জীবনেও কিন্তু একঘেয়েমে চলে আসে, সেটা ফুটবলেও চলে আসে। এই কার্লো আনচেলত্তির ব্যাপারে হয়েছে সেইটা, একটা একঘেয়েমে চলে আসছে। কার্লো আনচেলত্তি যখন কোচ হয় রিয়াল মাদ্রিদ, জিদান চলে যাওয়ার পরে ট্রানজিশন পিরিয়ডে আমরা আশা করছিলাম টিমটারে রিবিল্ড করবে, কিন্তু টিম রিবিল্ড করতে গিয়ে কার্লো আনচেলত্তি আমাদের 2টা চ্যাম্পিয়ন্স লিগ, 2টা লা লিগা দিয়ে গেছে, যেটা আমাদের স্বপ্নেও ছিল না। আমরা স্বপ্নেও দেখি নাই যে আসলে এটা হইতে পারে। এই আনকোরা ভিনি, আনকোরা রদ্রি করে দিয়া, বেলিংহামরে ধরে নিয়ে আইসা। কিন্তু এখন হয়তোবা এখন উচিত কার্লো আনচেলত্তির উচিত এখন থামা, সবকিছুর একটা নির্দিষ্ট সময় আছে। এখন মনে হয় কার্লো আনচেলত্তি থামার সময় হয়েছে। দেখেন জিদানরে দেখেন, 3 পিট চ্যাম্পিয়ন্স জিতে কিন্তু রেস্টে চলে গেছে। রিয়াল মাদ্রিদে 3 পিট জিতাইছে, তারপরে একটা কোচ রেস্টে চলে গেছে, এটা কিন্তু কল্পনার বাইরে। আসলে জিদানের দিকে তাকায় দেখেন। এখন মনে হয় কার্লো আনচেলত্তি যখন সেকেন্ড টার্মে রিয়াল মাদ্রিদ কোচ হয়, তারপরে আপনি 2টা চ্যাম্পিয়ন্স লিগ অথবা 2টা লা লিগা যাই বলেন, 2টা চ্যাম্পিয়ন্স লিগের কথাই বলেন, চ্যাম্পিয়ন্স লিগ নাইট নিয়ে যখন কথা হইতেছে, কোনো ম্যাচ রিয়াল মাদ্রিদ আপনি দেখছেন ডোমিনেট করে ম্যাচ জিতছে? না, কখনোই না। রিয়াল মাদ্রিদ ম্যাচ খেলছে কালকে যেমন আর্সেনাল ডেকলেন রাইসের ইন্ডিভিজুয়াল ব্রিলিয়েন্স দিয়ে ম্যাচ বের করে নিয়ে গেছে, তেমন প্রত্যেকটা ম্যাচে রিয়াল মাদ্রিদের সেম হয়েছে। না হয় ভিনি, না হয় রদ্রিগো, না হয় করিম বেনজেমা, কারো না কারো ইন্ডিভিজুয়াল ব্রিলিয়েন্সের কারণে ম্যাচ বের করে গেছে রিয়াল মাদ্রিদ, তারপরে রিয়াল মাদ্রিদ চ্যাম্পিয়ন্স জিতে গেছে। এইভাবেই কখনো কিন্তু সেই যে 14 খেলা বা জিদানের আন্ডারে রিয়াল মাদ্রিদের খেলা, সেই খেলা কিন্তু আপনি রিয়াল মাদ্রিদের খেলায় দেখেন নাই কার্লোর এই সেকেন্ড টার্মে রিয়াল মাদ্রিদ দায়িত্ব নেওয়ার পরে। সে রেজাল্ট দিছে ঠিক আছে, কিন্তু সেই চিরচেনা আক্রমণ, সেই গতিময় ফুটবল রিয়াল মাদ্রিদের, সেটা কিন্তু মিসিং কার্লো আনচেলত্তি সেকেন্ড টার্মে রিয়াল মাদ্রিদের কোচ হওয়ার পর থেকেই। এখন মনে হয় কার্লো আনচেলত্তির ফিরেন্তিনো পেরেস কি করবে সেটা আসলে বোঝা খুব মুশকিল। তবে আমার মনে হয় না এখান থেকে কার্লো আনচেলত্তির রিয়াল মাদ্রিদ হয়তো বা ফেরার পথ আছে। রিয়াল মাদ্রিদ হয়তো বা যা কিছু হইতে পারে বার্নাব্যুতে, রিয়াল মাদ্রিদ হয়তো কামব্যাক করবে, হয়তো করবে না, হয়তো আরো 2 গোল খাবে যে পারফরমেন্স, অথবা কামব্যাক করবে। কিন্তু কার্লো আনচেলত্তির টোটকা, কার্লো আনচেলত্তির ট্যাকটিক্স মাঠে কোনোভাবে কাজে লাগবে না। যদি রিয়াল মাদ্রিদ কামব্যাকও করে, সেটা হবে সম্পূর্ণ ইন্ডিভিজুয়াল ব্রিলিয়েন্সের উপর। না হয় ভিনি, না হয় দেখবেন এমবাপ্পে, না হয় বেলিংহাম, না হলে রদ্রিগো, কেউ না কেউ এমন একটা পারফরমেন্স করে দেবে, কামব্যাক করবে। যদিও আশা বা
আশা খুবই কম কামব্যাক করার, সুযোগও খুবই কম। আর্সেনাল দুর্দান্ত টিম, আমি আগেই আপনাদের বলছি যে আর্সেনাল হচ্ছে লাস্ট 3-4 বছরে আর্তেতার আন্ডারে সব থেকে ধারাবাহিক টিম, এই আর্সেনাল ম্যান সিটি লিভারপুল বারবারই পিএল জিততেছে, কিন্তু ম্যান সিটি লিভারপুলের সাথে যখন খেলা হয় এই আর্সেনাল ডোমিনেটিং ফুটবল খেলে, ম্যান সিটিরও ডোমিনেট করে, লিভারপুলও ডোমিনেট করে, ইভেন চেলসি যার কথাই বলেন, টপ 4 যে টিমগুলো আছে ইপিএলে সবারই ডোমিনেট করে ফুটবল খেলে। শুধু কপালের জন্য এরা আইপিএল জিততে পারে না, আর চ্যাম্পিয়ন্স লিগে তো কোনো সুযোগই পায় না কখনো। এই কত বছর পরে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনাল খেলতেছে, আই এম নট শিওর। কিন্তু এখন আসলে আঞ্চলিক যুগের শেষ হওয়া উচিত। এই রিয়াল মাদ্রিদ টিমটা আসলে প্লেয়ারদের যথেষ্ট পরিমাণ স্ট্রেংথ আছে, অ্যাটাকিংয়ে বিশেষ করে, ডিফেন্সে অনেক প্রবলেম, মিডফিল্ড ইঞ্জুরি, ডিফেন্স ইঞ্জুরি। কোর্তোয়া আসলে ইঞ্জুরি থেকে ফিরেই, কোর্তোয়া যে ফার্স্ট হাফে যে রিলিফটা দিছে রিয়াল মাদ্রিদে, যে সেভটা করে ডাবল সেভটা যে করছে, তারপরে কিন্তু রিয়াল মাদ্রিদ আসলে এই লিভারপুলের সাথে ম্যাচের কথা মনে পড়ে গেছে যে টাইনা নিতেছে। আর যত যাই বলেন, এই কোর্তোয়া হচ্ছে রিয়াল মাদ্রিদের লাস্ট 3-4 সিজনে সব থেকে সেরা প্লেয়ার। আপনি ভিনির কথা বলতে পারেন, আপনি বেনজেমার কথা বলতে পারেন, যার কথাই বলেন, এমবাপ্পে বলেন, এই সিজনে কোর্তোয়া হচ্ছে মেন প্লেয়ার রিয়াল মাদ্রিদের। কোর্তোয়া একা রিয়াল মাদ্রিদের চ্যাম্পিয়ন্স লিগে টানছে, বিশেষ করে লিভারপুলের সাথে ম্যাচটা দেখেন, পিএসজির সাথে ম্যাচটা দেখেন। এই গত সিজনের প্রত্যেকটা লুনিন ইঞ্জুরি থেকে লুনিন যখন ম্যাচ খেলতেছিল রিয়াল মাদ্রিদ, তারপর যখন ইঞ্জুরিতে ফিরছে কোর্তোয়া, তখনও দেখেন তার আগের সিজনে তো একাই টাইনা নিয়ে গেছে। এই কোর্তোয়া হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট প্লেয়ার রিয়াল মাদ্রিদ। কালকে কিন্তু সেম কাহিনী করতেছিল কোর্তোয়া, কিন্তু যা করছে ডেকলেন রাইস, এটা আসলেই ইম্পসিবল। ফুটবলে এরকম পারফরমেন্স, ইন্ডিভিজুয়াল পারফরমেন্স আসলে যুগে একবার করে হয়। এটা ওয়ান অফ দ্য বেস্ট পারফরমেন্স ইন ফুটবল হিস্টোরি, চ্যাম্পিয়ন্স লিগ হিস্টোরি তো বটেই, ফুটবল হিস্টোরি ওয়ান অফ দ্য বেস্ট ইন্ডিভিজুয়াল পারফরমেন্স। হোয়াট এ পারফরমেন্স, হোয়াট এ গোল, দুইটা গোলই একবারে অসাধারণ। কি কাল, এটা ব্যাখ্যা করার মতো কিছু নাই। এটা আপনি রিয়াল মাদ্রিদ ফ্যান হইলে এই গোল দেখে আপনার মনে শান্তি পাওয়ার কথা, আপনার মন ভরে যাওয়ার কথা। ফুটবলের সৌন্দর্য দেখলেন না যে গোল করছে, ইভেন মিকেল মরিনের গোলটাও দুর্দান্ত একটা গোল। রিয়াল মাদ্রিদ জাস্ট এমবাপ্পের একটা মিথ ছাড়া রিয়াল মাদ্রিদ ম্যাচে কোনো সুযোগই ক্রিয়েট করতে পারে নাই আমার মনে হয়। একবারে কোনো কার্লো আনচেলত্তির কোনো ট্যাকটিসই মাঠে কাজে লাগে নাই। ইভেন মিকেল আর্তেতার ট্যাকটিসও মাঠে খুব কাজে কম লাগছে, কিন্তু ইন্ডিভিজুয়াল ব্রিলিয়েন্স দিয়ে ডেকলেন রাইস আর মিকেল মেরিনো আর্তেতারে উপরে উঠাই নিয়ে গেছে। আর এখানে আর্তেতারে ছোটো করতেছি না, আর্তেতা যথেষ্ট পরিমাণ ভালো কোচ, আমার ওয়ান অফ দ্য ফেভারিট কোচ আর্তেতার আন্ডারে আর্সেনাল টিমটা আসলে উড়ন্ত লাস্ট কয়েক সিজন ধরে। হয়তোবা শিরোপা জিততে পারে নাই, কিন্তু পারফরমেন্সে আর আর্সেনালের থেকে ধারাবাহিক আমি কাউরে দেখি নাই। দুর্দান্ত একটা টিম। আর রিয়াল মাদ্রিদ ফ্যানদের উদ্দেশ্যে বলি, আপনাদের এক্সপেকটেশন একটু কমান, এক্সপেকটেশন আপনাদের বেশি। আপনারা লাস্ট 3 সিজনে 2টা চ্যাম্পিয়ন্স লিগ জিতছেন, তারপরে আপনাদের এক্সপেকটেশন এবার আপনারা চ্যাম্পিয়ন্স লিগ জিতবেন। আপনি এমএসএনের বার্সেলোনা কয়টা চ্যাম্পিয়ন্স লিগ জিতছে? জাস্ট একটা। পরপর কোন চ্যাম্পিয়ন্স জিতে নাই। সেই ইন্টার মিলানের সেই ঐতিহ্যবাহী বলেন অথবা দুর্দান্ত টিমটা বলেন, কয়টা চ্যাম্পিয়ন্স লিগ জিতছে? জাস্ট একটা। পরপর কোন চ্যাম্পিয়ন্স লিগ জিতে নাই। অথবা আপনি বলেন অ্যালেক্স ফার্গুসনের গ্রেট ম্যানইউ কয়টা চ্যাম্পিয়ন্স জিতছে? পরপর কোনো চ্যাম্পিয়ন্স লিগ জিতছে? অথবা বায়ার্ন মিউনিকের দুর্দান্ত টিমটা কয়টা চ্যাম্পিয়ন্স লিগ জিতছে? আর আপনাদের এক্সপেকটেশন এত বেশি হয়ে গেছে যে আপনাদের বছর বছর চ্যাম্পিয়ন্স লিগ লাগবে। এটা কেন? আপনার টিম লাস্ট 3 সিজনে 2টা চ্যাম্পিয়ন্স লিগ দিচ্ছে, আপনি এখন চিন্তা করবেন টিমটা রিবিল্ড হবে, কিছু প্লেয়ার চলে গেছে, ক্রুজ চলে গেছে, বেনজেমা চলে গেছে, আমাদের কিছু প্লেয়ার ইনক্লুড হয়েছে, নতুন প্লেয়ার আসবে, ডিফেন্সের অবস্থা বেহাল, কার্লো অনেক দিন হয়ে গেছে, পুরানো হয়ে গেছে, আসলে এক গেমে চলে আসছে কার্লোর ভিতরে। প্রত্যেকটা টিমেরই এমন হয়, যত ভালো সময় যাক, কিছুদিন ভালো সময় যাওয়ার পর একটা সিজন 2টা সিজন খারাপ সময় যাবে, আবার নতুন কেউ আসবে, টিমটা আবার রিবিল্ড করবে, নতুন একটা প্রাণবন্ত করে তুলবে টিমটা। এটা হলো মেন কথা। আপনাদের এক্সপেকটেশন একটু কমানো উচিত আমার মনে হয়। একটা টিম আপনার প্রতি বছর চ্যাম্পিয়ন্স লিগ এনে দিতে পারবে না, এটা পসিবল না। আর প্রতি ম্যাচে আপনার কামব্যাকও দিতে পারবে না, প্রতি ম্যাচে এই ইন্ডিভিজুয়াল ব্রিলিয়েন্সে আপনি ম্যাচ বাইর করতে পারবেন না। এখন আসলে রিয়াল মাদ্রিদের, আমার মনে হয় রিয়াল মাদ্রিদের ফেরার সুযোগ থাকলেও কার্লো আনচেলত্তির আর কোনো সুযোগ নাই। এটা আসলে খুবই গুরুত্বপূর্ণ সময় কার্লো আনচেলত্তি লিভ নেওয়ার। রিয়াল মাদ্রিদ বোর্ডেরও এখন উচিত কার্লো আনচেলত্তির রিলিভ করে দেওয়ার। কার্লো আনচেলত্তি কই যাবে? ব্রাজিলে যাবে না কই যাবে? যাক। আবার একটা নিউজ দেখলাম জিদানের সাথে নাকি পেরে যোগাযোগ করা শুরু করছে, জিদানরা আবার ব্যাক করাতে চাচ্ছে। জিদান আসলে তো সোনায় সোহাগা, আর জিদান না আসলে যেই আসুক, কিন্তু একটা চেঞ্জ প্রয়োজন। সান্তিয়াগো সোলারি বলেন অথবা জাবি আলোনসো বলেন, যেই আসুক মাদ্রিদে একটা চেঞ্জ খুবই প্রয়োজন। রিয়াল মাদ্রিদের খেলার বেহাল অবস্থা, এই খেলার মধ্যে কোনো প্রাণ নাই। কি মিডফিল্ডে কন্ট্রোল নাই, ডিফেন্সে কোনো কন্ট্রোল নাই। এরিয়াল বলে প্রত্যেকটা প্লেয়ার তো দুর্বল, ডিফেন্সে ক্রস হলেই অপোনেন্ট টিমের মাথায় বল, ওটা ডেঞ্জার হয়ে যায়। একদম এরিয়ালে দুর্বল, ফিনিশিংয়ে যা তো অবস্থা। আমি আবার বলতেছি, বারবার বলতেছি, আমাদের গ্যালাক্টিকও যে ছিল, আমাদের গ্যালাক্টিকও কিন্তু কোনো চ্যাম্পিয়ন্স জিতে দিতে পারে নাই, কোনো ট্রফি জিতে দিতে পারে নাই সেইভাবে। এই টিমের সেম অবস্থা হয়েছে। আমাদের পিওর নাম্বার 9 প্রয়োজন। রিয়াল মাদ্রিদ টিমে পিওর নাম্বার 9 ছাড়া রিয়াল মাদ্রিদ টিম
কোনোভাবে ভালো পারফরমেন্স করতে পারবেন না এখন। এমবাপ্পের আপনি লেফটে দেন, এমবাপ্পের কাছ থেকে অনেক ভালো আউটপুট পাবেন। এই মুখ্যম সময় রদ্রিগো, ভিনি দুজনের একজনকে আপনি কড়া দামে বেচেন, কড়া দামে সেল করে একটা পিওর নাম্বার 9 দেন, আপনার টিম দাঁড়ায় যাবে। ভালো একটা মিডফিল্ড কন্ট্রোল করার মতো প্লেয়ার নেন, আপনার টিমে আর কিছু প্রয়োজন নাই। তাছাড়া এই রিয়াল মাদ্রিদ টিম সাফার করতেই থাকবে। আর যদি কোনো যেমন জাদুর পরশ যদি লাগে, যেমন জিদান যেমন জাদু জানে মনে হয়, জিদান আসলে জাদুর পরশে সব কিছু চেঞ্জ হয়ে যায়, সেটা যদি হয় সেটা অন্য কথা। তার টেকনিক, সে লুকাস বাস্কেসকে দিয়ে রাইট উইং খেলাইতো জিদান, স্কোরে সে মেইন বানাই ফেলছিল টিমের, সেটা ওর কোচিং ইন্ডিভিজুয়াল ব্রিলিয়েন্স, সেটা অন্য কথা। কিন্তু এখন রিয়াল মাদ্রিদ টিমের পরিবর্তন প্রয়োজন, চেঞ্জ প্রয়োজন। আজকে বার্সেলোনার ম্যাচ, বার্সেলোনা হট ফেভারিট এবার চ্যাম্পিয়ন্স লিগে। ডটমুন্ডের আমি কোনো সুযোগ দেখি না এই বার্সেলোনার সাথে। তারপরে ডটমুন্ডের একটা লেগাসি আছে চ্যাম্পিয়ন্স লিগে তার মোটামুটি ভালো করে। গতবারও চ্যাম্পিয়ন্স লিগে ডটমুন্ডে কেউ গোন্তায় ধরে নাই, তারপরে ফাইনালে চলে গেছিলো, ফাইনালে গিয়ে রিয়ালের সাথে ভালো ফাইটও করছে। সো অ্যাভয়েড করার কিছু নাই। আজকের ম্যাচের প্রেডিকশন জানাই দিতে পারেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।